ডার্ক ঈগল যুক্তরাষ্ট্রের গেম চেঞ্জার হাইপারসনিক মিসাইল এখন মোতায়েনের পথে। বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষা ও একাধিক পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের প্রথম হাইপারসনিক অস্ত্র ডার্ক ঈগল, যাকে আনুষ্ঠানিকভাবে লং রেঞ্জ হাইপারসনিক উইপন্স অর্থাৎ LRHW বলা হয়, মোতায়েনের খুব কাছাকাছি পৌঁছেছে পেন্টাগন। বিভিন্ন সূত্রে জানা গেছে যে চলতি বছরের শুরুতেই এই ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাটারিটি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। ডার্ক ঈগল কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি শব্দের চেয়ে 5 গুণেরও বেশি দ্রুত চলতে সক্ষম। এর প্রধান বৈশিষ্ট্য হল অকল্পনীয় গতি। এটি প্রতি ঘন্টায় প্রায় 6000 কিলোমিটারেরও বেশি বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাল্লা অর্থাৎ ক্ষেপণাস্ত্রটির গতি প্রায় 2775 কিলোমিটার বা 1725 মাইল দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দিক পরিবর্তন করতে পারে, ফলে বর্তমান বিশ্বের যে কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন রাশিয়ার S-400 বা চীনের HQ-9, এটিকে আগে থেকেই শনাক্ত বা ধ্বংস করতে সক্ষম নয়। ডার্ক ঈগল এটি কেন এত বিপজ্জনক? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ডার্ক ঈগল যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে পারে। এর গতির কারণে শত্রু দেশ কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার সময়টুকুও পাবে না। ডার্ক ঈগলের অত্যন্ত সুরক্ষিত কমান্ড সেন্টার রয়েছে, যেখানে রাডার স্টেশন বা ভূগর্ভস্থ বাংকারগুলোই মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেওয়া সম্ভব। একে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিলভার বুলেট, বা যুদ্ধের শুরুতেই শত্রুর মনোবল ভেঙে দেবে। এটি সর্বশেষ যে আপডেট তা জানা যায় গত 26শে মার্চ 2026 তারিখে কেপ ক্যানাভেরাল স্পেস কোর্স স্টেশন থেকে ডার্ক ঈগলের একটি সফল উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাজেট ও উৎপাদন ব্যবস্থায় গত 31শে মার্চ 2026 তারিখ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রের উৎপাদনের জন্য $2.7 বিলিয়ন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এটি মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি মার্কিন সেন্টকম ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ডার্ক ঈগল মোতায়েনের অনুমতি চেয়েছে। যদি তা অনুমোদন হয়, তবে এটি হবে ইতিহাসের প্রথম কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যুদ্ধকালীন মোতায়েন। রাশিয়া ও চীনের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ভ্যানগার্ড 17 চীন ইতিমধ্যেই মোতায়েন করেছে। ডার্ক ঈগলের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন সেই স্থান পূর্ণ করতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে এটি বেজিংয়ের উপর বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। ডার্ক ঈগল যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, কারণ এটি গতি ও প্রকৃতি দেখে এটি কোথায় বা কেমনভাবে যাবে কেউ বলতে পারবে না। আর এটিতে যদি পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়, তবে সেটিও বোঝা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আর এটির জন্যে গোটা বিশ্ব ক্রমশ অনিরাপদ হয়ে দাঁড়াবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।